আমরা সবাই আল্লাহর নিয়ামত উপভোগ করি, কিন্তু কেউ কি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যেভাবে শুকরিয়া আদায় করা উচিত? অথচ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আমাদের আরও অনেক নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, তবে তোমাদের আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। আয়াতের অর্থের দিকে তাকালে আমরা বুঝতে পারবো, আর যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের আরও বাড়িয়ে দেবেন, আর যদি নাশুকরিয়া বা নাফরমানি করি তাহলে আল্লাহর শাস্তি আমাদের উপর চলে আসবে, আর সে আযাব হবে খুবই কঠোর। তাই আমাদের অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। মানুষ চেষ্টা করে, আল্লাহ তাআলা পূর্ণতা দেন, সফলতা দান করেন। জীবনের সব অর্জন প্রাপ্তিতে আল্লাহ তাআলার তাওফিক সবার একান্ত সঙ্গী। তাই সব অর্জনের পর বান্দার কর্তব্য হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায়ের ফলে আল্লাহ তাআলা জীবনে আরও বেশি সফলতা দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। যারা কোরআনের নির্দেশনা অনুযায়ী প্রসন্ন হৃদয়ে, বিনয় নম্রতার সঙ্গে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থেকে জীবন অতিবাহিত করতে পারে, তারাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। তাদের জীবন হয় সুখময়। আল্লাহ তাআলা বলেন, শিগগিরই আল্লাহর শুকর আদায়কারীদের প্রতিদান দেবেন। সূরা আল ইমরান আয়াত ১৪৪। আল্লাহর জিকির ও অন্য ইবাদতের মতো আল্লাহর শুকরিয়া আদায় করাও ইবাদতের অন্তর্ভুক্ত। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুআজ রাদিয়াল্লাহুকে বলেছেন, হে মুআজ, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি প্রত্যেক সালাতের শেষে এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, তুমি আমাকে তোমার জিকির, শুকরিয়া এবং ইবাদত করতে সাহায্য করো। নিয়ামতদাতার নিয়ামত পেয়ে অন্তর শুকরিয়া আদায় করা, আল্লাহকে ভয় করা, তার অবাধ্যতার মানসিকতা না থাকা এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের অন্যতম একটি মাধ্যম হলো নিয়ামতদাতার নিয়ামত পেয়ে অন্তরে শুকরিয়া আদায় করা। এই পদ্ধতি হলো আল্লাহকে ভয় করা, তার অবাধ্যতার মানসিকতা না থাকা এবং তাকওয়া অবলম্বন করা। ভাষার মাধ্যমে, অর্থাৎ মুখে নিয়ামতের শুকরিয়া প্রকাশ করা, গণনা করা ইত্যাদি। বুজুর্গ ব্যক্তিরা নিজের জবান দিয়ে রাতের পর রাত আল্লাহর প্রশংসা করেছেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাহুল্লাহ ও ইবনে ওয়াইনা রাহমাহুল্লাহ একবার রাতে আল্লাহর প্রশংসা করার জন্য বসেছিলেন। তারা আল্লাহর প্রশংসা করতে করতে সকাল করে ফেলেন। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুকরিয়া হলো সালাত আদায় করা, বেশি বেশি নেক আমল করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি মুহূর্তে কার্যকারণ পরিবর্তনের সঙ্গে নতুন নতুন পরিস্থিতিতে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করতেন। যেমন তিনি ঘুম থেকে উঠে বলতেন, সব প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন, আর তার কাছেই তো আমাদের একত্র করা হবে। কৃতজ্ঞতা প্রকাশ মুমিনের এক অনন্য বৈশিষ্ট্য। পরকালীন সমৃদ্ধির পাশাপাশি দুনিয়ার জীবনেও আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও অধিক পরিমাণ নিয়ামত লাভের মাধ্যমে এই কৃতজ্ঞতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খেয়ে যে আল্লাহর শুকর আদায় করবে সে ধৈর্যশীল রোজাদার ব্যক্তির সমান পুরস্কার লাভ করবে। সুনানি ইবনে মাজাহ হাদিস 1765। আল্লাহর দেয়া নিয়ামতের হিসাব গণনা করে শেষ করা অসম্ভব। তার মধ্যে অন্যতম নিয়ামত হলো শারীরিক সুস্থতা। কত মানুষ কত কষ্টে হাসপাতালে দিন যাপন করছে, ফিরে এসে নীরবে চোখ বন্ধ করে 5 মিনিট একটু ভাবুন তার অবস্থান আর আপনার অবস্থান, তাহলেই বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন। তাহলে দেখবেন আর কোনো অভিযোগ থাকবে না। অতএব জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা সবার একান্ত কর্তব্য। তো আলোচনার আমলগুলো আমাকে এবং আপনাদের সকলকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন।